শাবান মাসের মধ্য রজনীর ইবাদত যদি একা একই নফল ইবাদত করে সেক্ষেত্রে বাধা দেওয়া যায় না। এরকম ভাবে যদি কোনো ব্যক্তি সিয়াম রাখে 13, 14, 15, এটারও দলিল পাওয়া গেল। এরপরে আমরা আসবো এখন শাবান মাসের মধ্য রজনী সম্পর্কে কতগুলো দঈফ এবং জাল হাদিস। এর মধ্যে যে হাদিসটা সবচেয়ে প্রসিদ্ধ, হাদিসটা মিশকাতেও আছে, এই হাদিসটাকে কেন্দ্র করেই বেদাতের উৎপত্তি। আমরা আগে হাদিসটা শুনি, তারপরে হাদিস সম্পর্কে ইমামে হাদিসদের মন্তব্য শুনবো। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আয়েশার নাম দিয়ে, ওরওয়া থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت فقدت رسول الله صلى الله عليه وسلم লাইলাতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন এক রাতে হারিয়ে ফেললাম, পাইলাম না, খুঁজে পেলাম না, বিছানায় নেই। ফাখরাজতু, আমি বের হলাম তালাশ করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নিকট ভাগ ভাগ করে থাকতেন। এই রাত্রটা ছিল আয়েশার ভাগের রাত্র। উনি আল্লাহর নবীকে বিছানায় পেলেন না, তালাশ করার জন্য বের হলেন। ফাইদা হুয়া বিল বাকি, হঠাৎ তিনি দেখতে পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারকাদ, মদিনার যে কবরস্থান, ওখানে আছেন। এটা দেখে উনি তাড়াতাড়ি চলে আসলেন, আল্লাহর নবীর কাছে ধরা পড়ে গেলেন। ফাকালা আকুনতে তাখাফিনা আন ইউহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। এটা সংক্ষিপ্ত হাদিস, অন্য হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পারলেন। আয়েশার মনের মধ্যে ওয়াসওয়াসা ঢুকেছে, আমি অন্য কোন স্ত্রীর নিকটে গেলাম কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য প্রশ্ন করলেন, আয়েশা তুমি কি মনে করো, তুমি কি ভয় আশঙ্কা করছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে জুলুম করবে? কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। আয়েশা বলেন যে আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমি মনে করেছিলাম আপনি আপনার অন্য কোন স্ত্রীর কাছে গেছেন। ফাকালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের মধ্য রজনীতে প্রথম আসমানে অবতীর্ণ হন। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদে শারে গনামে কালব। বনি কালব গোত্র মক্কার একটা প্রসিদ্ধ গোত্র, আরবের গোত্র, যারা ছাগল পালতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বনু কালাব গোত্রের ছাগলের গায়ে যত পশম আছে এর চেয়ে বেশি লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। এ হলো হাদিসটা। সুবহানাল্লাহ বলবেন পরে। এই হাদিস সহিহ কিনা আগে বুঝতে হবে। এই হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, মিশকাতেও আছে হাদিসটা। ইমাম তিরমিজি বয়ান করে কি বলেন, ও হাদিস আয়েশা লা নারিফুহু ইল্লা মিন হাযাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ। এই হাদিসটা হাজ্জাজ নামক একজন রাবী ছাড়া অন্য কারো থেকে পাওয়া যায় না। এরপরে বলছেন সামিতু মুহাম্মাদান, আর মুহাম্মদ মানে ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ, ইমাম তিরমিজির উস্তাদ, শিক্ষক। উনি বলেন, আমি ইমাম মুহাম্মদ অর্থাৎ বুখারীকে জিজ্ঞেস করলাম হাদিসটা সম্পর্কে। ইউদাইফু হাযাল হাদিস, তিনি হাদিসটাকে জয়ীফ বা দুর্বল বলেছেন। দাইফের অর্থ হচ্ছে এই ঘটনা যে বয়ান করা হয়েছে আল্লাহর নবী সম্পর্কে, আদৌ এই ঘটনা আল্লাহর নবী সম্পর্কে ঘটেছে কিনা সন্দেহ আছে। এটা তৈরি করা হয়েছে। মানুষেরা এই রাতে কবর ব্যবসা করার জন্য তৈরি করেছে। এইটাকে কেন্দ্র করে দেখবেন যে মাশাআল্লাহ মাজার গুলোকে আলোকসজ্জা করা হয়। মাজার থেকে প্রায় 3 মাইল দূরে রিকশা বন্ধ হয়ে যায়। ইমাম সাহেবরাও চিন্তা করে একটা কামাই করার মাস, সবাই ঘুষ খায়, আমরা একটু হারাম খাই, অসুবিধা কি? দল বেঁধে নিয়ে যায় মুসল্লিদেরকে, ওখানে গিয়ে সূরা ইখলাস পড়ুন, পড়ায় সূরা নাস পড়ুন, ফালাক পড়ুন। মনে হচ্ছে যেন শিক্ষা দেওয়ার একটা রাত্র পাওয়া গেছে। এরপরে কিছু হাদিয়া তোফা পয়সা টাকা চলে আসে। বড় বড় মার্কেট গুলোর ইমাম যারা, এর মধ্যে দেখবেন যে মিলাদ পরে তাদের শ্বাস ফেলাবার কোনো সুযোগ নেই। এই যে কাহিনীগুলো চলছে যে হাদিসটাকে কেন্দ্র করে,
এই হাদিসটা সম্পর্কে ইমাম বুখারী বলেছেন হাদিসটা যঈফ। তাহলে ভিত্তিটাই যখন দুর্বল, ভিত্তি যখন ঠিক নাই, তাহলে এর উপরে ভিত্তি করে যা কিছু করা হয় সবগুলোই ভিত্তিহীন। এরপরে আসুন, ইয়াহইয়া ইবনে আবি কাসির হাদিসের আরো একজন ইমাম, তিনি বলছেন যে লাম ইয়াসমা মিন উরওয়া। এই হাদিসের মধ্যে ওই ইয়াহইয়া ইবনে আবি কাসির একজন বর্ণনাকারী, তিনি যে বয়ান করেন উরওয়া থেকে, উরওয়া আয়েশার থেকে, উরওয়ার সঙ্গে তার জীবনে কোনো সময় সাক্ষাৎ হয়, কোনো হাদিস শুনি না তার থেকে। এরপরে লেখা আছে ওয়াল হাজ্জাজ ইবনে আরতাত লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনে আবি কাসির। আর এর নিচে বর্ণনাকারীদের সূত্র বয়ান করা হচ্ছে। আমি বললাম, আপনি বলেন যে ইমাম জসিমউদ্দিন বলেছেন, তুমি শুনলা কার থেকে? আমি শুনছি আব্দুর রহমান থেকে, আব্দুর রহমান আব্দুর রহিম থেকে, আব্দুল করিম থেকে, তিনি জসিমউদ্দিন রহমানী থেকে। খোঁজ নিয়ে দেখা গেল আপনার মধ্যে আর আপনার থেকে যে উস্তাদ, তার মধ্যে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। বিষয়টা এরকম, এই হাদিসের যে সনদ, এই সনদটা এরকম, একজনের সঙ্গে আরেকজনের কোনো সাক্ষাৎই হয় নাই। তাহলে হাদিস তৈরি হয়েছে নিশ্চয়ই কারোর থেকে, কোনো ফ্যাক্টরি থেকে। এরকম ভাবে আর এক হাদিস আন আলী ইবনে আবি তালিব, হাদিসগুলো তৈরি করা হয়েছে খুব সুন্দর সুন্দর নাম দিয়ে। আর দেখবেন সহিহ, আমি আগেই বলেছি, বিভিন্ন সময় বলে থাকি, সহিহ যেগুলো, ওগুলোতে অত মজা পাওয়া যায় না। সহিহ হাদিস আগে আলোচনা করেছি যে প্রতি মাসের 3 দিন সিয়াম রাখা, সেই হিসাবে আপনি শাবান মাসে 13, 14, 15 সিয়াম রাখবেন, এতে তেমন কোনো মজা পাওয়া যায় নাই। কানের ব্যায়াম হয় নাই, মনের তৃপ্তিও হয় নাই। এরকম বললাম, কেউ যদি একা একই ইবাদত করে ওই রাতে, তাকে বাধা দিয়েন না। একা একই তওবা ইস্তেগফার করুক, কোরআন পড়ুক, যেহেতু হাদিস 2-1টা আছে একা একই ইবাদত সম্পর্কে। এরপরে আসুন, এই যে হাদিসটা যদি মনে করেন যে তারপরে আমরা মেনে নিলাম তর্কের খাতিরে, তাহলে আপনাকে আমি জিজ্ঞেস করি, এই হাদিসে কি বলা হলো? আল্লাহর নবী ওই কবরস্থানে গেছেন, আয়েশাকে পর্যন্ত বলেন নাই। তাহলে কোন সাহাবীকে বলেছেন? আল্লাহর নবী যেখানে আয়েশাকে পর্যন্ত বলেন নাই, বিছানার থেকে উঠে চলে গেছেন, আয়েশা টের পায় নাই, খুঁজতে বের হয়ে দেখলেন। এই হাদিস যদি সহিহ বলা হয়, তাহলেও দেখা যায় আল্লাহর নবী কোন সাহাবীকে উঠান নাই, কোন সাহাবীকে বলেন নাই। তাহলে যদি এত গুরুত্বপূর্ণ রাত হতো, তাহলে সাহাবীদেরকে আল্লাহর নবী নিশ্চয়ই বলতেন। এরপরে আসেন আর এক হাদিস, এটাও তৈরি করা হয়েছে, কি সুন্দর দেখেন। আমি এই জন্য বলি, হারামের ভিতরে মজা বেশি থাকে, হারামের ভিতরে মজা বেশি থাকে। আপনি দেখবেন এই শবে বরাত আসলে যেই লোকগুলো রাতভর উল্লাস করে ইবাদতের নামে, এই লোকগুলোকে ফরজ নামাজের দিকে ডাকেন, ফরজ নামাজ পড়বে না। রমজান মাসে রোজা রাখতে বলেন, ফরজ রোজা রাখবে না। লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ ইবাদতের রাত, রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতে বলেন লাইলাতুল কদরের জন্য, তা করবে? লাইলাতুল কদরে এখন ইতিকাফ করা দূরের কথা, ইতিকাফের জন্য কোন সুস্থ সবল লোক পাওয়া যায় না। ভাড়া করে গ্রাম থেকে ল্যাংরা লুলা একটা গরিব মানুষ এনে বসানো হয়, ভাড়াটিয়া, তাকে কিছু ভাড়া দেওয়া হয়। এইরকম যে সমস্ত লোকেরা ফরজ ইবাদত, সহিহ ইবাদত করতে অনীহা প্রকাশ করে, এই লোকগুলোই ওই রাত্রে মুসলিম হয়ে মসজিদে আর মাজারে দৌড়দৌড়ি করে। এদের জন্য হাদিসও তৈরি করা হয়েছে। কি সুন্দর হাদিস শুনুন। আন আবি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان। আলী রাদিয়াল্লাহু তাআলার নাম দিয়ে তৈরি করা হয়েছে। আলী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো মিথ্যা হাদিস, আল্লাহর নবী বলেন নাই, আল্লাহর নবী বলেছেন বলে মিথ্যা বলা হয়েছে নবীর নামে। কি বলল? ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, ফাকুমু লাইলাহা, রাতের বেলায় তোমরা রাত্রি জাগরণ করো, অসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কেননা আল্লাহ তাআলা ওই রাতে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে প্রথম আকাশে নেমে আসেন।
ফায়াকুলু, এরপরে বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির আল্লাহ, আছো কোনো ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে, আমি তাকে ক্ষমা করতে পারি। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আছো কোন রিজিক প্রার্থী যে আমার কাছে রিজিক চাবে, আমি তাকে রিজিক দান করব। আলা মুবতালান ফাউআফিয়া, আছো কোন বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে বিপদে পড়ে সাহায্য চাবে, আমি তাকে মুক্তি দিব। আলা কাজা আলা কাজা, এরকম এক একটা নাম ধরে আল্লাহ ডাকতে থাকেন হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে ফজর সুবহে সাদেক তুলু হওয়া পর্যন্ত চলতে থাকে। এই হাদিস যদি আমি আগে আপনাদেরকে বয়ান করে না নিতাম যে হাদিসটা সহিহ না, তাহলে জোরে একটা সুবহানাল্লাহ বলতেন। এটাই হচ্ছে এখন। আমি বয়ান করেছি, আমার পূর্বের যুগের বয়ানগুলো এতে আছে, আর সে কি আকর্ষণীয় বয়ান হতো, তখন সুর থাকতো বয়ানের সঙ্গে, এরপরে আরো আবেগ থাকতো। এখন সেই সুরও নাই, আবেগও নাই, এই জন্য মজাও লাগে না। শুনুন হাদিস সম্পর্কে কি বলছে। ফিজ জাওয়ায়েদ ইসনাদুহু দাঈফুন, আর জাওয়ায়েদ নামক কিতাব বলা হয়েছে এই হাদিসের সনদ দুর্বল। লিদফ ইবনে ইয়াসরা ওয়া ইসমুহু আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আবি ইয়াসরা, ক্বালা ফীহি আহমদ ইবনে হাম্বল ওয়া ইবনে মাঈন, এই বর্ণনাকারী আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি ইসরা, একজন বর্ণনাকারী, সূত্রের মধ্যে বর্ণনাকারী আছে। তার সম্পর্কে ইমামে হাদিস আহমদ ইবনে হাম্বল, ইমামুল হাদিস ইয়াহইয়া ইবনে মাঈন, এদের নাম হাদিস যারা জানে তারা সবাই জানে, হাদিস পরীক্ষা নিরীক্ষা করেছেন যারা, তারা বলেছেন এই লোকটা ইয়াদাউল হাদিস, হাদিস তৈরি করে, ওয়াজা করে, তৈরি করে, হাদিস তৈরি করে করে নবীর নামে বয়ান করে। এরকম হাদিস বহুত আছে আমাদের দেশে, বহু হাদিস আছে। বুজুর্গদের চেহারার দিকে চাইলে সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়, জাল হাদিস। এরকম হাদিস আছে, খাওয়ার আগে লবণ খাও, খাওয়ার পরে লবণ খাও, আল হাদিস মানে জাল হাদিস। এরকম ভাবে হাদিস আছে। হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, আল হাদিস মানে জাল হাদিস, ভুয়া হাদিস। হাদিস তৈরি করা হয়েছে। আফযালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথমে আমার নূর তৈরি করেছেন, আল হাদিস মানে জাল হাদিস। এরকম ভাবে অসংখ্য হাদিস তৈরি করে আল্লাহর নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে। আর এইগুলো তৈরি করার জন্য কিছু সুফি লোকেরা, পীর সাহেবরা তৈরি হয়েছিলেন। সেই পীর সাহেবদের মধ্যে একজন হচ্ছেন এই আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আবি সাবারা। ইমাম আহমদ হাম্বল, ইবনে মাইন বলেন ইয়াদাউল হাদিস, এরা হাদিস তৈরি করত। আপনি মুসলিম শরীফের মুকাদ্দমা ভূমিকায় দেখবেন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তিনি লিখেছেন, একটা হাদিস এনেছেন। সেখানে তিনি একটা হাদিস বয়ান করেছেন তাবেঈদের থেকে, বলেছেন যে সুফিদেরকে হাদিসের বেলায় যত মিথ্যা বলতে দেখা যায়, অন্য বেলায় তাদেরকে এত মিথ্যা বলতে দেখা যায় না। আপনি দেখবেন এদেশে প্রসিদ্ধ বড় বড় লেখক, এদের বইতে জাল হাদিস আছে। আমি যদি নাম বলে আটকে উঠবেন, ইমাম গাজ্জালির নাম শুনেছেন? ইমাম গাজ্জালির ইহইয়া উলুমুদ্দিন পড়েন, দেখবেন যে কত জাল হাদিস আছে। থানবী সাহেবের কিতাব পড়েন, জাল হাদিস আছে। এইগুলো বললে আগুন লেগে যায়। আমাদের বিরুদ্ধে যে আজকে বর্তমানে যে অবস্থা, আমরা যে অবস্থা এখন আছি, একটা জটিল অবস্থা অতিক্রম করছি। এর কারণ কি? এই লোকগুলো যখনই আমাদের কোনো কথা, আমাদের কোনো নকল হারকত, কোনো উঠা বসার মধ্যে কোন সুযোগ পায়, সঙ্গে সঙ্গে গিয়ে প্রশাসনকে লাগিয়ে দেয়। এই পাওয়া গেছে। মনে রাখবেন, এই জাল হাদিসগুলো তৈরি করেছে। এরপরে লেখা আছে, ইমাম আলবানিও বলেছেন, ক্বালা শেখ আল আলবানী দাঈফুন জিদ্দান আও মাওদুউন, এই যে একটা হাদিস, এই হাদিসটা অত্যন্ত দুর্বল অথবা জাল, ভুয়া হাদিস। আপনি হাদিস জাল হয় কি করে? হাদিস কি করে জাল হয় সেটা আপনাদের ভালো করে বুঝতে হবে। হাদিস জাল হয় না, বরং জাল কথা তৈরি করে হাদিস বলে চালিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন নাই এমন কথা বলে
আল্লাহর নবী বলেছেন বলে চালিয়ে দেওয়ার নাম হচ্ছে জাল হাদিস। এরকম আরো অনেক হাদিস আছে। এই হাদিসগুলো এখানে অনেক বড় গুরুত্বপূর্ণ হাদিস আছে, যেগুলোর খুব মজাদার হাদিস, শুনলে মজা লাগবে। আমি ওগুলো দিয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না, একটা শোনালাম। এরকম আরো হাদিস আছে। তো জাল হাদিসের অনেকগুলো হাদিস আছে। ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাতা ওয়া সুমু ইয়াওমাহা, এই হাদিস বহুত অনেকগুলো হাদিস আছে। প্রায় 20-25টা হাদিস আমি জমা করেছি, জাল হাদিস, ভুয়া হাদিস, দুর্বল হাদিস, যেখানে এই হাদিসগুলোকে তৈরি করে লাগানো হয়েছে। এবং এই হাদিসগুলো আমাদের সমাজে মানুষেরা পড়ে, মানুষকে বলে। এই সমাজের মানুষকে যদি জিজ্ঞেস করে হাদিসটা সহিহ না দুর্বল, এটা বলতে পারবে না। তারা বলবে কিতাবে আছে। আমিও বলি কিতাবে আছে। খুব খেয়াল করবেন, ওনারা আপনাদেরকে হাদিস খুলে দিবে। আমিও বলি হাদিসের কিতাবে আছে। আমি কিন্তু অস্বীকার করি না যে কিতাবে নাই। আমি বলেছি হাদিসের কিতাবে আছে, তবে হাদিসগুলো কি? জাল হাদিস, দুর্বল হাদিস, ভুয়া হাদিস, এই বিভিন্ন রকমের হাদিস তৈরি করে এই ইবাদত তৈরি করা হয়েছে। এরপরে আসুন, আমাদের এই শবে বরাতকে কেন্দ্র করে যেটা সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে আপত্তিকর, সেটা হচ্ছে এই লাইলাতুন মুবারাকা। প্রত্যেক মসজিদে পত্র পত্রিকায় দেখবেন, এটা আপনারা খেয়াল রাখবেন, সূরা দুখানের 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? পত্রিকার কলাম লেখকেরা, মিডিয়ায় যারা বক্তব্য রাখে তারা, কারণ এরা যদি আমার মতো বয়ান দেয় তাহলে টেলিভিশন এদেরকে নিবে না। কারণ একটা কথা আছে, হারা মাজনুন কেবা আকেল নাসিনাদ, হারা আকেল কেবা মাজনুন নাসিনাদ। মাজনুনের সঙ্গে বসতে লাইলির গল্প করতে হবে, আরেকজনের গল্প করে শুনবে নাকি? নাশায়াত গুফতানা যুদ যিকরে লাইলা, লাইলা ছাড়া আর কারো জিকির করা যাবে না, তাহলে ওর কাছে মজা লাগবে না। তো এরকম ভাবে মিডিয়ায় যারা আছে, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, সবাই চায় এই সময় লেখা পাঠাও, বক্তব্য দাও। এখন যদি এই বক্তব্য দেয় তাহলে এটা ওদের পক্ষে যায় না। ওদের খুশি করার জন্য রং ঢং দিয়ে অনেক সুন্দর সুন্দর লেখা পাঠানো হয়, এবং এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করলে আরো গুরুত্ব বাড়ে। এজন্য দেখবেন মসজিদের খতিব সাহেবরা, এরকম পত্রিকার লেখকরা সূরা দুখানের 4 নম্বর আয়াতকে নিয়ে আসেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআনকে আমি নাজিল করেছি লাইলাতুম মুবারাকা, বরকতময় রাতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি মানুষদেরকে সাবধান করি, সতর্ক করি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রজনীতে সমস্ত প্রজ্ঞাময় জিনিসগুলো স্থিরীকৃত করা হয়, বন্টন করা হয়। ইউফরাকু তাকসিম করা হয়। এই লাইলাতুল মুবারাকার তাফসীর করতে গিয়ে একজন মুফাসসির ইকরামা, সে বলেছে এই লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল বরাতকে বলা হয়েছে। বাস পাইল এটাকে, শুরু হয়ে গেল লাইলাতুল মুবারাকার আয়াত দিয়ে দলিল পেশ করা। আমি আপনাদেরকে সোজা একটা দলিল দিতে চাই, যেটা বোঝার চেষ্টা করবেন। এই সূরার শুরুতে আছে 1 নম্বর আয়াত হামিম, 2 নম্বর আয়াত আল কিতাবিল মুবিন, স্পষ্ট বর্ণনাকারী কিতাবের কসম। এরপরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে, মুবারক রাতে। কি করেছি? নাজিল করেছি কোরআনকে। এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন তুমি যে মুবারক রাতে নাজিল হয়েছে, সেই মুবারক রাতটা কোথায়? শাবান মাসে না রমজান মাসে? কোরআন কি জিজ্ঞেস করব? কোরআনের সূরা 1 বাকারার 185 নম্বর আয়াত পরিষ্কার কোরআন জানিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস হলো সে মাস যে মাসে উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে কোরআন নাজিল কোন মাসে?
এবারে কোরআনকে জিজ্ঞেস করবো, আরো স্পষ্ট করো, তোমাকে নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। রমজান মাসে নাজিল হয়েছে, সেইটা কি লাইলাতুল কদর না লাইলাতুল বরাত? আবার কোরআন আপনাকে স্পষ্ট উত্তর দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। কোথায়? তিনটা আয়াত মিলাইলাম। কয়টা আয়াত? সূরা বাকারার 185 নম্বর আয়াত, আর সূরা কদর, আর সূরা দুখানের আয়াত। এই সবগুলো মিলালে পরে লাইলাতুম মুবারাকা, এটা কি শাবান মাসের মধ্য রজনী না লাইলাতুল কদর? এরপরে আসেন এই রাত, এই সূরার 4 নম্বর রাতে বলা হচ্ছে কি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীতে সমস্ত প্রজ্ঞাময় জিনিসগুলো স্থিরিত করা হয়, বন্টনকৃত করা হয়। এইখানে আছে ফিহা, ওই রাতে। আমরা সূরা কদরেও দেখি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, তারপরে ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ওই রাতে আল্লাহর নির্দেশে সবকিছু স্থির করা হয়। তাহলে মিল আছে না এখানের সাথে? তাহলে স্থির করা হয়, ভাগ্য লেখা হয়, এটা কি লাইলাতুল কদরে না লাইলাতুল বরাতে? কোনটা? লাইলাতুল কদরে। এমনি ভাবে এই তাফসীর করতে গিয়ে এবারে শুনুন তাফসীরের কিতাবগুলো কি বলছে। বাংলা যে তাফসীর আছে আপনার ঘরে থাকতে পারে, মারিফুল কোরআন, এই তাফসীর লিখেছেন তৎকালীন পাকিস্তানের বড় মুফতি, মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাই। এই কিতাবটার আবার বাংলা অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন, সংক্ষিপ্ত করেছে মদিনার থেকে। ইসলামিক ফাউন্ডেশনের ওই তাফসিরের এই সূরা আয়াত আপনি পড়ুন, সূরা দুখানের এই 4 নম্বর আয়াত পর্যন্ত তাফসির খুলে পড়ুন। পরিষ্কার লিখেছেন, ইকরিমা বলেছেন লাইলাতুল বরাত, কিন্তু এটা ভুল, বরং এটা দ্বারা উদ্দেশ্য লাইলাতুল কদর। এরপরে আসেন তাফসিরের গ্রহণযোগ্য তাফসির। কোরআনের তাফসির কোরআনের দ্বারা হলে সবচেয়ে উত্তম। আর যদি কোরআনের তাফসির কোরআন দিয়ে না পাওয়া যায়, তাহলে হাদিস দিয়ে তাফসির করা। এই জাতীয় তাফসিরের একটা হলো তাফসিরে ইবনে কাসির, কোরআনের তাফসির করা হয়েছে হাদিস দিয়ে। এই তাফসিরে ইবনে কাসির খুলে দেখবেন, এই সূরা দুখানের 4 নম্বর আয়াতে তিনি লিখেছেন, ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কুরআনিল আযীম। ইবনে কাসির বলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কোরআনে আযীম সম্পর্কে। ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন মুবারক রাতে, বরকতময় রাতে। ওয়াহিয়া লাইলাতুল কদর, ওয়াহিয়া, আর সেটা হচ্ছে লাইলাতুল কদর। সেটা হচ্ছে কি? লাইলাতুল কদর। এই পরে দলিল পেশ করেছেন, কেন? কামা ক্বালা তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে কোরআন নাজিল হয়েছে কোন রাতে? এটা এই সূরার শুরুতে আছে। এইটাকে সুচতুর ভাবে বা কুচতুর ভাবে, সুচতুর বলা যায় না, এরা কুচতুর ভাবে এই অংশটা পড়ে না। আপনার পাবলিক ধরে ফেলে, পড়লেও তর্জমা করে না। নাহলে শুরুতেই যদি বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি একটা বরকতময় রাতে, মুবারক রাতে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই মুবারক রাতে, কোরআন নাজিলের রাতে, কোরআন নাজিলের রাতে সবকিছু বন্টন করা হয়। তাহলে একটা ছোট্ট বাচ্চাও বুঝবে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, বন্টনও করা হয় কোন রাতে। এই জন্য কুচতুর ভাবে এরা ওই প্রথম অংশটা এড়াইয়া যায়। আপনি কোরআন নিয়ে বসবেন, এরপরে ওই মুফতি সাহেবকে ধরবেন, ইমাম সাহেবকে ধরবেন, পুরো আয়াতের তর্জমা করেন। শুরুতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল মুবারাকা, আমি কোরআন নাজিল করেছি মুবারক রাতে, সেই মুবারক রাতে বন্টন হয়। তাহলে কোরআন নাজিলের রাত্র যেটা, মুবারক রাত সেটা, বন্টনের রাত ওইটা। পরিষ্কার?
সুতরাং কোরআন নাজিলের রাত্র কোনটা আমরা তালাশ করব? কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন বলে দিল সেটা রমজান মাসে। কি মাসে? না আপনি যে পেঁচগোছ দিয়ে আবার ওইটা নিয়ে আসবেন তারও সুযোগ নেই। কারণ হচ্ছে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোরআন নাজিলের মাস রমজান মাসে, শাবান মাসে না। রমজান মাসের কোন রাতে তাও জানিয়ে দিলেন। কোন রাতে? মূলত ইসলামের গুরুত্বপূর্ণ সব ইবাদত গুলোকে ধ্বংস করার জন্য যুগে যুগে শয়তানরা বসে থাকে নাই। এই লাইলাতুল কদরের গুরুত্বটাকে নষ্ট করার জন্য, লাইলাতুল কদরের ইবাদত নষ্ট করার জন্য বিকল্প গুরুত্ব দিয়ে যেটাকে তৈরি করা হয়েছে সেটার নাম হচ্ছে লাইলাতুল বারাত। এই জন্য কোরআনের আয়াত দিয়ে যারা লাইলাতুল বারাত সাবেত করে প্রমাণ করার চেষ্টা করে, মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, আপনারা এদেরকে কঠোর ভাবে দমন করবেন ইনশাআল্লাহ। এরপরে তাফসিরে তবারি সেখানেও লিখে দিয়েছেন, দেখছেন তাফসির ইবনে কাসিরে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম লেখছে আই ফি লাইলাতুল কদর ইউফাসসালু মিনাল লাউহিল মাহফুজ ইলাল কাতাবাতে আমরা সানাতে। লাইলাতুল কদরে লাউহে মাহফুজের থেকে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে, এক বছরের সব জিনিসগুলোকে ফেরেশতাদের কাছে অর্পণ করে দেওয়া হয়, লেখকদের কাছে দিয়ে দেওয়া হয়। ওমা ইয়াকুনু ফিহা মিনাল আজালি ওয়াল আরযাকি, এই বছরের মধ্যে যে জীবন লাভ করবে, যে রিজিক লাভ করবে, কি হায়াত পাবে, সব লেখা হয়। ওমা ইয়াকুনু ফিহি ইলা আখিরিহা, এই বছরের শেষ পর্যন্ত যা হবে তা দিয়ে দেওয়া হয়। মূলত তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন আগেই লিখে রেখেছেন। এই লাইলাতুল কদরে এক বছরের দায় দায়িত্বটা ফেরেশতাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়। এটা লাইলাতুল কদরে করা হয়, লাইলাতুল বরাতে না। এখন যারা এই তাফসিরটা আপনি ধরলে করবে কি, একটা মন গড়া তাফসির পেশ করবে, যে লাইলাতুল বরাতে শুরু হয়, ফাইনাল হয় গিয়ে লাইলাতুল কদরে। বলে এটার দলিল কোথায়? কোরআনে বা কোন সহিহ হাদিসে আছে কিনা? এইরকম ধোঁকা দিয়ে ঘুরাইয়া দুমরাইয়া মুচড়াইয়া তারপরে এটাকে প্রমাণ করতে হবে। ভাইয়েরা আমার, এরপরে আসুন তাফসিরে তবারি, আর একটা গুরুত্বপূর্ণ তাফসির। এই তাফসিরের 22 নম্বর খণ্ডের 6-8 নম্বর পৃষ্ঠা লেখা আছে, সনদ সহ বয়ান করেছেন। বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ক্বালা তিলকাল লাইলাতু লাইলাতুল কদর। এই লাইলাতুল মুবারাকা হচ্ছে লাইলাতুল কদর। এই তাফসিরে তবারিরও বাংলা করেছে ইসলামী ফাউন্ডেশন। সুতরাং যদি আপনারা কেউ চ্যালেঞ্জ করে তাফসিরে তবারির সূরা দুখানের শুরুর আয়াতগুলো নিয়ে হাজির হন, তাকে দেখান যে তাফসিরে তবারি ওলাও করেছেন লাইলাতুল কদর। এরকম আরো অনেক তাফসির এমনি ভাবে তাফসিরের শানকিতি, আদওয়াউল বয়ান, তাফসিরে কুরতুবি আর একটা গুরুত্বপূর্ণ তাফসির। এই তাফসিরে কুরতুবি, এটার বাংলা হয় নাই বোধহয় এখনো। বাংলা হয়েছে? তাফসিরে কুরতুবি বাংলা করেছে বোধহয় ফাউন্ডেশন। হ্যাঁ, প্রথম খণ্ড বাংলা হয়েছে, তো এটা তো শেষের দিকে। দ্বিতীয় খণ্ড সাফা নাম্বার 297, এখানেও লেখা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি এক মুবারক রাতে, বরকতময় রাতে। বলছেন যে ইয়ানি লাইলাতুল কদর, সেই রাত্র হচ্ছে লাইলাতুল কদর। তাফসিরে তাবারির থেকে বলা হলো। এমনি ভাবে তাফসিরে বয়জাবি, যে তাফসিরে বয়জাবি এদেশের আলিয়া কওমিয়া মাদ্রাসায় পড়ানো হয়, বাকি আলিয়া মাদ্রাসায় সামান্য একটু অংশ পড়ায়, আর কওমি মাদ্রাসায় পুরোটাই পড়ায়, বিশেষ করে তাফসির বিভাগে। সেখানেও লেখা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা লাইলাতুল কদর, আমি কোরআনকে নাজিল করেছি এক মুবারক রাতে, সেই মুবারক রাতটা কোনটা? লাইলাতুল কদর। এমনি ভাবে তাফসিরে কাশফ, তাফসিরে কাশফ 6 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, সেখানে লেখা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা হিয়া লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদর। এরপর উনি লেখছেন কিলা লাইলাতুন নিসফি মিন শাবান, কেউ কেউ বলেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, কিন্তু এটা সহিহ না। এইভাবে তাফসিরের আরো অনেক গুরুত্বপূর্ণ কিতাব আদওয়াউল বয়ান ফি তাফসিরিল কোরআন বিল কোরআন 7 নম্বর খণ্ডের 270 নম্বর পৃষ্ঠা বলা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি মুবারক রাতে। সূরা দুখানের আয়াত 3 নম্বর আয়াত,
এখানে বলা হয়েছে আবহামা তাআলা হাযিহিল লাইলাতাল মুবারাকা হিনা। এই তাফসীরকারক বলছেন আল্লাহ এখানে বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল মুবারাকা, বরকতময় রাতে, কিন্তু সেই রাতটা কোথায় এখানে স্পষ্ট করেন নাই। স্পষ্ট করেছেন কোথায়? ওয়ালাকিন্নাহু বায়্যানা আন্নাহা ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াত দ্বারা স্পষ্ট করে দিয়েছেন যেটা লাইলাতুল কদর, আর তা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এমনি ভাবে তাফসীরের যতগুলো সহিহ কিতাব আছে, গ্রহণযোগ্য সব কিতাবগুলোতে একই রকম বয়ান করেছেন। আইসারুত তাফাসির আল জাযাইরি এর 4 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠা লিখেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আই ফি লাইলাতিল কদর মিন রমাজান। রমজান মাসের লাইলাতুল কদর, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আর সেই লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ সবকিছু তাকসিম করা হয়, বন্টন করা হয়। এইভাবে তাফসীরের প্রায় সব কিতাবে একই রকম লিখেছেন। আমি বাংলা মারিফুল কোরআনের কথা বললাম, সেখানেও দেখবেন ওই আমাদের দেশের মানুষের নিয়ম হলো কি একটু পাইলে হয় পক্ষে। ইকরিমা বলল, অথচ পরে যে বলা আছে তার এই বয়ান শুদ্ধ না। সমস্ত মুফাসসিরিন, সমস্ত মুহাদ্দিসিন সবাই লিখলেন, দহহাক, ইবনে আব্বাস, ইবনে যায়েদ, ইবনে সিনান, এই সবাই লিখছেন যে এটা হলো লাইলাতুল কদর। তাফসিরে তনতাবি নামে একটা তাফসির আছে, গুরুত্বপূর্ণ তাফসির। এটার সাফা নাম্বার 3820 নাম্বার পৃষ্ঠা লেখা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আল মুরাদ বিল লাইলাতিল মুবারাকা লাইলাতুল কদর। এটা হচ্ছে লাইলাতুল কদর। এরকম ভাবে আরো অনেকগুলো তাফসিরের নাম আমি নোট করেছি, এগুলো সব বলতে গেলে অনেক সময় লাগবে। সব তাফসিরের কিতাবগুলোতে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আমাদের এটা মনে রাখতে হবে, যখনই শুরু করা হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যারা টিভি দেখেন, এই টিভিতে দেখবেন অনেকে আছে টেলিভিশনে ইসলাম শেখা যায়। আমাকে অনেকে জিজ্ঞাসাও করে টিভি দেখা জায়েজ কিনা। আমি এটার একটা উত্তর এভাবে দেই, আপনার সামনে একটা সুন্দর প্লেটে একটা লোক পায়খানা করেছে। পায়খানা করার পরে এই প্লেটটাকে পরবর্তীতে সাবান দিয়ে ধুয়ে মুছে একেবারে কেমিক্যাল দিয়ে ধোয়া হয়েছে। পরক্ষণই ওই প্লেটটাই আপনার সামনেই আবার আপনাকে পোলাও বিরিয়ানি খেতে দেওয়া হলো। এই প্লেটে খাওয়া কি নাজায়েজ? নাজায়েজ না, জায়েজ। কিন্তু কোন রুচিশীল মানুষ খাবে? কোন রুচিশীল মানুষ খাবে না। আমার টেলিভিশন দেখা সম্পর্কে মন্তব্য এটাই, টেলিভিশন এই পায়খানা করে, এই গান গায়, এই নাচে, এই কৌতুক করে, মিথ্যা বলে, আবার কিছুক্ষণ পর কোরআন পড়ে, আয়াত পড়ে, ওয়াজ করে, তাফসীর করে। এই রকম কোরআন তাফসীর বয়ান শোনার উপরে ইসলাম কখনো মুহতাজ ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবেও না। এগুলোর দ্বারা লাভের চেয়ে ক্ষতি বেশি। এই টেলিভিশন আজকের ওলামায়ে কেরাম ফজিলত বয়ান করা শুরু করেছেন। টেলিভিশনে ইসলাম শেখা যায়, আর ওই টেলিভিশনে ইসলাম শিখতে শিখতে দেখা যায় বিজ্ঞাপন চলে এসেছে। সেই বিজ্ঞাপনে কোনো উলঙ্গপনা মহিলার নাচ দেখা যাবে, কোনো মিথ্যা কাহিনী শোনা যাবে, এরকম আজে বাজে জিনিস দেখা হয়। এইগুলো মনে রাখবেন। এই টেলিভিশনে বয়ান করার জন্য আর একটা যে যোগ্যতা দরকার সবচেয়ে বেশি, তা হচ্ছে পরিচালকদের খুশি করা, মালিকদের খুশি করা, সর্বোপরি সরকারের জন্য কোনো বিপক্ষে না যায় সেদিকে খেয়াল রাখা। এই গুরুত্বপূর্ণ চালাকিটা যারা করতে পারবে, পাশ কাটাইয়া, এড়াইয়া, দুমরাইয়া, মুচরাইয়া, এদেরকে মেহেরবানি করে টেলিভিশনে নেওয়া হবে। এরপরে এদেরকে মেকআপ করা হয়, যেভাবে নায়ক নায়িকাদের মেকআপ করা হয়। এই কারি সাহেব যারা কোরআন পড়ে দেখবেন রঙিন একটা টুপি লাগায় মাথায়, 1.5 হাত উঁচু একটা টুপি লাগায়, এরপরে সাজগাজ করে। এই সাজগাজ করার পিছনে মেয়ে লোকদের হাতও থাকে শোনা যায়। আর মেয়ে লোকদের হাত নাই থাকুক, তারপরেও এই নায়ক নায়ক ভাব, এর কোন ইসলামের ভিত্তি আছে নাকি? এই জন্য মনে রাখবেন, এই সমস্ত লোকদের লেকচার দ্বারা ইসলামের যা লাভ হয় ক্ষতি হয় তার চেয়ে অনেক বেশি। এই লোকগুলো যখন লেকচার দেয় তখন ইসলামের মৌলিক বিষয়গুলো এড়াইয়ে যায়। এই সবে বরাত প্রথম চালু হয়, যেভাবে মিলাদ চালু হয়েছে ইরাক থেকে। এটা মনে রাখবেন, যত শিরিক আর বেদাত এর জন্ম হয় ইরাকে, যৌবন লাভ করে
ফিলিস্তিনে, এরপরে ওটার দিকে আপনার শৈশবকাল কাটে গিয়ে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস এলাকায়, এরপরে এর যৌবন, এরপরে এর সব পূর্ণাঙ্গতা লাভ পায় পাকিস্তান, ইন্ডিয়ার, বাংলাদেশে। মিলাদের জন্ম হয়েছে 448 হিজরিতে ইরাকের বাগদাদের মুসেল নামক এলাকায়। ওইখানে এক মুসেলের যে গভর্নর, এমনি কোনো দিনদারি ছিল না, কিন্তু নাম তো খলিফাতুল, তখন তো খেলাফত ব্যবস্থা ছিল, তারা তো খলিফা, আমির, বায়াত নিত মানুষদের থেকে। ওই বায়াত চিন্তাই হইয়াই তো বিশ্বরা বায়াত পেয়ে গেছে। এই লোকগুলো বায়াত নিত, লোকেরা সমালোচনা করত, আরে তুমি নামাজ পড়ো না, কেমন কথা, কেমন খলিফা তুমি। শেষ পর্যন্ত মুসলমানদের খুশি করতে হবে, করলো কি মিলাদ, নবীর মহাব্বত। এই নবীর মহাব্বতের নামে মিলাদ তৈরি করলো। সাহাবায়ে কেরাম এই মিলাদ করেন নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নির্দেশে যুদ্ধের ময়দানে নিজের গর্দানটাকে বেশ করে দিত, তারা মিলাদ পড়তেন না। আল্লাহর নবীর মহব্বতে আমাদের দেখবেন যে দাঁড়াইয়া মিলাদ পড়ে, কি মহব্বত আর যুক্তি, সব জায়গায় যুক্তি। যে একজন ক্লাসে যদি টিচার ঢুকে, তাকে দাঁড়াইয়ে সম্মান করা গেলে আল্লাহর নবীর সম্মানে দাঁড়ান যাবে না, কেমন বেয়াদবি কথা। আমি বলি, আপনি যুক্তি একটা দিলেন, ঠিক আছে, হাদিস কি বলে? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মিশকাতের বাবুল কিয়াম খুলুন। এই মিশকাত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আলিয়া, কওমিয়া সব মাদ্রাসায় পাওয়া যাবে। বাবুল কিয়াম নামক একটা অধ্যায় রয়েছে, ওইখানে একটা হাদিস আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় জানুন। আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছেন। তিনি বলেন, কদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিরিনা, আমি 10 বছর পর্যন্ত আল্লাহর নবীর খেদমত করেছি। এই 10 বছরে আল্লাহর নবী একদিন বলেন নাই তুমি এই কাজটা কেন করেছো, কেন করো নাই। আল্লাহর নবীর এই খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মাহকে সাবধান করে বলেছেন, আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে আর বেশি প্রিয় কেউ ছিল না। এই ভূমিকা দিলেন কি জন্য? যারা বেদাত করে নবীর মহব্বতই করে, এই জন্য। সাহাবায়ে কেরামদের চেয়ে আল্লাহর নবীকে কেউ বেশি মহব্বত করত না। এরপরে তিনি বলছেন, ওয়াকানু ইযা রাউহু লাম ইয়াকুমু। আল্লাহর নবীর এই সাহাবীরা যারা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতেন, নিজের সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে বেশি ভালোবাসতেন, এই সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল এই, ইযা রাউহু, যখন তারা আল্লাহর নবীকে দেখতেন, লাম ইয়াকুমু, তারা দাঁড়াইতেন না। কেন দাঁড়াইতেন না? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিকা, কেননা আল্লাহর নবী এটাকে অপছন্দ করতেন, এই জন্য তারা দাঁড়াইতেন না। পরিষ্কার হয়ে গেল। ওইখানে অনেকগুলো হাদিস আছে, আর একটা হাদিসে আরো স্পষ্ট করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান, যেই ব্যক্তি খুব খুশি হয় এজন্য লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক। মন্ত্রী সাহেব, এমপি সাহেব আসবেন, দাঁড়াইয়ে তাকে সম্মান করতে হবে অথবা দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান, যেই ব্যক্তি মনে মনে খুশি যে লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক, থেকে দাঁড়িয়ে সম্মান করুক, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। যে নবী এত কঠোর কথা বললেন, সেই নবীর জন্য সাহাবায়ে কেরাম দাঁড়ান নাই, আজকে মহব্বতের নামে দাঁড়ায় যারা। এই লোকগুলোকে যদি বলা হয় আল্লাহর নবীর সাথে এত মহব্বত তোমাদের, ওই নবী যেই কোরআন নিয়ে আগমন করেছিলেন, ওই কোরআন দিয়ে শাসন পরিচালনা করো, ওই কোরআন দিয়ে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাও, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে থেকে অনেক দূরে সরে যায়। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর নবীর সত্যিকার মহব্বত যদি করতে হয়, আল্লাহর নবী মিলাদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেন নাই। আল্লাহর নবী মিলাদ কায়েম করার জন্য বদর, উহুদ, খন্দকে যান নাই।
আল্লাহর নবী দান শহীদ করেন নাই। আল্লাহর নবী বদর উহুদ খন্দকে গিয়েছিলেন, তায়েফে মার খেয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন শুধু একটা মাত্র জিনিসের জন্য, তা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং যদি সত্যিকার অর্থে আল্লাহর মহাব্বত কেউ করে, আল্লাহর রাসূলের মহাব্বত করে, তারা কোরআনকে ভালোবাসবে, কোরআনের সমস্ত বিধানকে ভালোবাসবে। আপনি দেখবেন এই ইরাকের থেকে আর একটা জিনিস তৈরি হলো শবে বরাত। সালাতে শবে বরাত শাবানের মধ্য রজনী, শাবান মাসের 14 তারিখের দিনগত রাত। এই রাতে ইবাদতের নামে আলোকসজ্জা করে হলো, তৈরি করা হলো, এজন্য অনেক মজলিস মসজিদগুলোকে আলোকসজ্জা করা হলো। এখান থেকে সাপ্লাই হলো তৎকালীন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে তারা আবার আরেকটু যোগ করলো সালাতুল আলফিয়া। সালাতুল আলফিয়া মানে ওই রাতে 100 রাকাত নামাজ পড়তে হবে। প্রত্যেক রাকাতে 10 বার করে কুল হু আল্লাহ পড়তে হবে। তাহলে এক এক রাকাতে 10 বার কুল হু আল্লাহ পড়লে 100 রাকাতে কতবার হবে? 1000। এইটাকে আরবিতে বলে আলফ। কি বলে? এটার নাম সালাতে আলফিয়া, মানে 1000 বার সূরা ইখলাস পড়ার সালাত, 100 রাকাত পড়তে হবে। এটা তৈরি করলো বাইতুল মুকাদ্দাস, সাপ্লাই হলো তৎকালীন ইরাক, ইরান সহ আরবের কিছু এলাকা এবং বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। এখানে চললো কিছুদিন, কিন্তু এত নামাজ পড়তে কষ্ট লাগে, এই জন্য ওটাকে বাদ দিয়ে এখন একদল বেদাতি ইমামরা তৈরি করেছে, অত ঝামেলা করার দরকার নাই, তার সেই রাত্রে সালাতুত তাসবিহ জামাত করি। আল্লাহর নবী সালাতুত তাসবিহ জামাত করেছেন? এই ধানমন্ডি এলাকায় বড় এক মসজিদের ইমাম এই প্রসিদ্ধ বেদাত চালু করেছে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে লোক ছুটে আসে। কারণ আমি আগেই বলেছি, ফজরের নামাজের জন্য হয়তো এত লাখ ছুটে আসবে না, হাজারো নফল নামাজ একাত্র করলে, হাজারো লাইলাতুল আলফিয়া অথবা সালাতুত তাসবিহ একাত্র করলে এক ফরজ নামাজের সমান হবে? ফরজ নামাজের খবর নাই। এই রাতে সালাতুত তাসবিহ পড়ার জন্য তাকওয়া মসজিদে রাতে আর জায়গা পাওয়া যায় না। মনে রাখতে হবে, আপনি যত সুন্দর নিয়াতি করেন, এই জামাত আল্লাহর নবী করেন নাই, আল্লাহর নবীর কোন সাহাবী করেন নাই। আপনি যে ইমামদেরকে মানেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল, এরকম কোন ইমামরা করেন নাই। ইমাম বুখারী করেন নাই, ইমাম মুসলিম করেন নাই, ইমাম তিরমিজি করেন নাই, দুনিয়ার কোন প্রসিদ্ধ ইমামরা করেন নাই। আপনি নিশ্চয় বেদাত চালু করেছেন, হয়তো নবীর চেয়ে, সাহাবীদের চেয়ে, তাবেঈনদের চেয়ে, মুহাদ্দিসিনদের বেশি বুঝেছেন, নইলে বেদাত তৈরি করেছেন। মনে রাখতে হবে, বেদাত তৈরি করে করে আমাদের সমাজে এখন কি করা হয়, এর দ্বারা আর কিছু না হোক হাদিয়া তোফাটা বেশি পাওয়া যায়। এজন্য সালাতে আলফিয়া তৈরি করলো। এরপরে শুরু হলো হালুয়া রুটি, কারণ ইয়ে হাল তেরা চাল হায় মকসুদ তেরা। শুরু হয়ে গেল হালুয়া রুটি। এই রাত্রে হালুয়া রুটি তৈরি করে দৌড় যায় কোথায়? পীরের বাড়ির দিকে। আটটুসি দেখেন না যায় কেমনে? আপনি যান না, ওই রাত্রে আপনি ফেরিঘাট গেলে আপনাকে দাঁড়াই থাকতে হবে, কারণ হালুয়া রুটি বাড়াইয়া তৈরি করে সারা দেশ থেকে নিয়ে আসে। আজীব আজীব হাদিস তৈরি করে। আর বেশিরভাগ লোকেরা, এদের মুরিদ যারা, পীরদের মুরিদ যারা ভালো জ্ঞানী, কোরআন হাদিসের জ্ঞান রাখে, তারা কি হয় নাকি? অশিক্ষিত লোকেরা হয়। অশিক্ষিত লোকেরা যখন জিজ্ঞেস করে হালুয়া রুটি কেন খাবো, কয় যে আল্লাহর নবীর দান শহীদ হয়ে গেছিল যখন, তখন আরবের প্রসিদ্ধ খাবার তো গোশত আর রুটি খেতে পারেন নাই, নরম খাবার খেয়েছিলেন হালুয়া রুটি, সেজন্য আমরা এটা খাই। মুরিদরা মাথা ঝুলে, আর ওহো কি সুন্দর কথা, হা ভালো করে তৈরি করো। এই লোকগুলো চিন্তা করবে না আল্লাহর নবীর দান শহীদ হয়েছিল কোন যুদ্ধে? কোন যুদ্ধে? ওহুদের যুদ্ধে। ওহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছিল না শাওয়াল মাসে হয়েছিল? তার মানে সামনে আরো শাবান মাসের 15 দিন, রমজান মাসের পুরা মাস, এরপরে শাওয়াল মাস। তাহলে আরো প্রায় 1.5-2 মাস পরে আসবে শাওয়াল মাস। সেই সময় আল্লাহর নবীর দান শহীদ হয়েছে, হালুয়া রুটি খাচ্ছে আরো 2 মাস আগে।
যেমন মুরিদ আর তেমন মূর্খ পীর আর তেমন মূর্খ মুরিদ। এটা মনে রাখতে হবে। ধোঁকা দিয়ে মানুষদেরকে প্রতারণা করে এই সমস্ত চালবাজি করা হচ্ছে। আপনি হালুয়া রুটি সারা বছর খান, আপত্তি নাই, কিন্তু সবে বরাতে হালুয়া রুটি তৈরি করলে এই সব সেই সব, গরুর গোশত খাওয়া এই সব সারা বছর ভালো খাওয়া যাবে। এই আকীদা যদি কোনো ব্যক্তি পোষণ করে, কোনো ব্যক্তি যদি এই আকীদা রাখে, সে ব্যক্তি কোরআনের সাথে হাদিসের গাদ্দারি করেছে, শিরিক করেছে। এটা খালি বিদআত না, এর সাথে আকীদার বিষয় জড়িত আছে। এরকম ভাবে এই রাতে কবর আলোকসজ্জা করা, মসজিদ গুলো সাজানো, এটা হিন্দুদের দীপালি পূজার থেকে এসেছে। ভারতবর্ষের মুসলমান ওই তালাশ করলে কয়েক পুরুষ পরে গিয়ে মেলে হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রামদের থেকে শুধু এরা যে অনেকগুলো বিষয় পেয়েছে তা না, এর সাথে ধর্মটাকেও পেয়েছে। এই জাতি যে ইসলাম পেয়েছে, এই ইসলাম মদিনার ইসলাম না, এই ইসলাম কোরআন এবং হাদিসের ইসলাম না। মদিনার ইসলামে আল্লাহর নবীর মাযহাব ছাড়া কোনো মাযহাব নাই। মদিনার ইসলামে, কোরআন হাদিসের ইসলামে একমাত্র রাসূলের তরিকা ছাড়া আর কোনো তরিকা নাই। ভারতবর্ষের ইসলামের স্বরূপটা কেমন? ভারতবর্ষের ইসলামের স্বরূপ হচ্ছে, আমি যখন ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, ইন্ডিয়ার বড় বড় আলেমরা লেকচার দিতেন, হাম মাযহাবান হানাফি হ্যাঁ, মাযহাবের দিক থেকে আমরা হানাফি, আকিদাতান আশআরি মাতুরিদি হ্যাঁ, আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আশআরি আর মাতুরিদি, और तसव्वुफ में चिश्ती कादरी नक्शबंदी हैं, আর তাসাব্বুফের দিক দিয়ে আমরা চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া তরিকা। তখন তো মুস্তাদ মাশাআল্লাহ আমরা কয়টা জিনিস দিয়ে আছি। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তরিকা মানতেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফিবাদের কোন তরিকায় ছিলেন? সাহাবায়ে কেরাম কোন তরিকায় ছিলেন? আপনার চার ইমাম কোন তরিকায় ছিলেন? ইমাম বুখারী মুহাদ্দিসিনরা কোন তরিকায় ছিলেন? ওনারা কোন তরিকা জানতেন না, একটা তরিকা জানতেন, সেই তরিকার নাম রাসূলের তরিকা। কার তরিকা? আমার দেশের ইসলামটা কিরকম? হেলিকপ্টারের পাখা, ঠেলা গাড়ির চাকা, ট্রাকের ইঞ্জিন, এই দিয়ে হিন্দুদের কিছু, খ্রিস্টানদের কিছু, হিন্দুদের দীপালি পূজা আর পীর পূজা, মূর্তি পূজা। জওহরলাল নেহেরু উনি গেছিলেন আজমিরে, যেখানে কি হচ্ছে দেখি, এত মুসলমান কি করে এখানে, গিয়া দেখে যে মুসলমানরা ওই হিন্দুরা যা করে তাই করে, কবরে ফুল দিচ্ছে, সেজদা করছে, আগরবাতি দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। উনি ওনার লোকদেরকে বললেন, এই বেটা हिंदू और मुसलमान झगड़ा करे फाओ, हिंदू और मुस्लिम खामखा इख्तिलाफ करते हैं, हकीकत में हिंदू और मुस्लिम में कोई फर्क नहीं है। হিন্দুরাও তাদের বড় মুরব্বী বুজুর্গদের পূজা করে আর মুসলমানরাও করে, পার্থক্য এক জায়গায়, হিন্দুরা এদের পীর বুজুর্গদের মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে তারপরে পূজা করে, আর মুসলমানেরা ওদের পীর বুজুর্গদেরকে কবরের ভিতরে মাটির নিচে রেখে তারপর উপরে পূজা করে। পার্থক্য এতটুকু, উপর আর নিচকা ফরক হয়, উপর আর নিচকা, উপর নিচের পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। এজন্য মনে রাখতে হবে, আমাদের সমাজে যেই পীর পূজা চলছে, এই পীর পূজা ব্রাহ্মণ পূজার থেকে আমদানি করা হয়েছে। আমাদের সমাজে যেই কবর পূজা চলছে, কবরে ফুল দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, কবরে সেজদা করা, চাদর দেওয়া, এই সবগুলো হিন্দুদের মূর্তি পূজার থেকে আমদানি করা হয়েছে। এরপরে এই সমাজে মুসলিমরা শবে বরাতে যে আলোকসজ্জা করছে, এটা হিন্দুদের দীপালি পূজার থেকে আমদানি করা হয়েছে। এরপরে পীর সাহেবদের খানকায় যে ধ্যান করে, এই ধ্যান করা আমদানি করা হয়েছে খ্রিস্টানদের বৈরাগ্যবাদ থেকে। এরপরে আসুন, এই রাতের আর একটা সংস্কৃতি হলো পটকাবাজি। সারা শহরে পটকাবাজি, পটকার দাম বেড়ে যায়।
এই পটকাবাজি কোন মুসলমানদের কাজ না শয়তানের কাজ? এটা শয়তানের কাজ। শয়তান আগুন নিয়ে খেলা করতে পছন্দ করে। আল্লাহ তাআলা জাহান্নামে যে শাস্তি দিবেন সেটা কি আগুন দিয়ে নাকি গাছগাছালি দিয়ে? আগুন দিয়ে। এই রাত্রে শবে বরাত পালন করে যারা, তারা কি দিয়ে পালন করে? আগুন দিয়ে। মসজিদে আগুন দিয়ে আলোকসজ্জা করে, ঘরে মোমবাতি জ্বালা আলোকসজ্জা আগুন দিয়ে করে। আর বাচ্চারা, এটা তো মুরব্বীরা করে, আর বাচ্চারা কি করবে? ওদের তো দরকার একটা, ওরা রাস্তায় পটকাবাজি নিয়ে নামে। এই পটকাবাজি কোন মুসলমানদের কাজ না, এটা কার কাজ? শয়তানের কাজ। এরপরে কবরে মাজারে যে ভিড় করা হয়, এগুলো মুসলমানদের কোনো কাজ না। আল্লাহর নবী যে হাদিসটা দিয়ে তারা দলিল পেশ করে, আমি হাদিসটাকে দেখাইলাম যে হাদিসটা এক তো ইমাম বুখারী বলেছেন হাদিসটা জয়ীফ, ইমাম তিরমিজি যিনি হাদিসটা বয়ান করেছেন তিনিও বয়ান করে বলছেন জয়ীফ। এরপরে ওই হাদিসটাকে কেন্দ্র করে মাতামাতি। আমি বলছিলাম যদি এরপরেও মনে করেন যে হাদিসটা সহিহ, আল্লাহর নবী কি দল বেঁধে গিয়েছিলেন? আল্লাহর নবী কি প্রচার করে গিয়েছিলেন? এইগুলো বেদাত এই মাসে চালু করা হয়েছে। এজন্য মনে রাখতে হবে, আমি যেটা শুরুতে বলেছিলাম, আপনি রোজা রাখেন, প্রতি মাসে আরবি মাসের 13, 14, 15 রোজা রাখবেন, এটা এ মাসেও রাখা যাবে, কোনো অসুবিধা নেই। এমনি ভাবে আপনি শাবান মাসের মধ্য রজনীতে আপনি একা একই নির্জনে ইবাদত করেন, তওবা করেন, ইস্তেগফার করেন, আমরা সেক্ষেত্রে বাধা দিব না যে দুই একটা হাদিস পাওয়া যায়। কিন্তু এটাকে কেন্দ্র করে গরুর গোশত আর রুটি, হালুয়া আর রুটি, এই যে বেদাত চালু করা হয়েছে, এমনি ভাবে এই রাতে আলোকসজ্জা, এই রাতে যে সালাতুত তাসবির জামাত, এই রাতে সালাতে আলফিয়া, 1000 রাতের জামাত, এই 1000 সূরা ফাতিহা 1000 বার পড়ার যে নামাজ, এই সমস্ত ইবাদতের কোনো ভিত্তি ইসলামে নেই, এগুলো তৈরি করা হয়েছে। আর ইবাদতের নামে আপনি বলবেন যে ইবাদত করলে অসুবিধা কি? অনেক আছে, অসুবিধা কি? এটা আমি আগে আলোচনা করেছি, আবার নতুন লোকদেরকে স্মরণ করে দিতে চাই। আপনারা এখানে যারা আসেন, 1-2 জুমা পড়লে কিছুই বুঝবেন না। নিয়মিত আসার চেষ্টা করুন, কোরআন হাদিসের সহিহ জ্ঞান অর্জন করুন। এইখানে কথিত আছে, জনক বুজুর্গ বলেছেন, এইরকম কোন কথা এই মসজিদে বলা হয় না। এখানে যা বলা হয় কোরআন এবং হাদিসের দলিল সহ বলা হয়। অনেকে মনে করে অসুবিধা কি, এই রাত্রে সবাই মিলে একটু ইবাদত করি, এই রাত্রে মিলে সবাই একটু তওবা ইস্তেগফার করি, এমনি তো আসেই না, অসুবিধা কি? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি বলি, আপনাকে জিজ্ঞেস করি, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। এখন যদি আমি বলি আজকে 4 রাকাত পড়বো, আপনারা কেউ পড়বেন? কেন? এখানে অসুবিধা কি? অসুবিধা কি? আমি মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়বো। একটা রাকাত বাড়লে একটা রুকু বাড়বে, রুকু একটা বাড়লে 3 বার কমপক্ষে সুবহান রাব্বিল আযীম বাড়বে, 2টা সেজদা বাড়বে, 2টা সেজদায় সুবহান রাব্বিল আলা বাড়বে। আর একটা সেজদার কি মূল্য জানেন? একটা সেজদার মূল্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলাল্লাহি হুয়া সাজিদুন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজদারত থাকে। তাহলে এত গুরুত্ব একটা সেজদার। একটা রাকাত মাগরিবে বাড়াইয়ে পড়লে 2টা সেজদা বাড়বে, কত ফজিলত, অসুবিধা কি? নামাজ কি হবে না বাতিল? দুনিয়ার সমস্ত মুফতি মুহাদ্দিস, এমনকি ওই পীর সাবরা পর্যন্ত সবাই বলবে নামাজ বাতিল হয়ে যাবে। এখানে অসুবিধা কি? এইটার কেউ বলে না। আমার ভাইয়েরা, ওই মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 1 রাকাত বৃদ্ধি করে 4 রাকাত পড়লে পরে যেরকম বাতিল, কোরআন সুন্নাহর কাছে গ্রহণযোগ্য নয়, ঠিক এরকম ভাবে ইসলামে যে ইবাদত আল্লাহর নবীর যুগে ছিল না, আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈ করেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই, এরকম ইবাদত আপনি যত সুন্দর নিয়তে করেন সেটা অবশ্যই বিদআত এবং বর্জনীয় এবং ঘৃণিত, এতে কোনো সওয়াব হবে না, গুনাহ হবে। এর মধ্যে পীর মুরিদিও একই অবস্থা, এটাও নবীর যুগে ছিল না, সাহাবীদের ছিল না। যত বড় শায়েখ বলেন, আপনি দেখবেন বড় বুজুর্গ, বড় পীর জীবনে কখনো মিথ্যা বলে না, তাহাজ্জুদ কামাই করে না, কিচ্ছু বলা দরকার নাই। একটা বেদাত, একটা শিরিক তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ সে বিশ্বাস করে
আল্লাহ এবং বান্দার মধ্যে পীরের মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আর এই রকম ভাবে যারা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে ভায়া মাধ্যম আছে বলে বিশ্বাস করে, মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এইরকম ভায়া মাধ্যম বিশ্বাস করে যারা, তারা পরিষ্কার মুশরিক। পরিষ্কার কি? তাহলে আর কোনো গুনাহ করা লাগবে নাকি? আপনি দেখেন মাশাআল্লাহ কি বুজুর্গ, ঠোঁট সবসময় নাড়াচাড়া করে, কি বুজুর্গ মাশাআল্লাহ, একটা জিকির ছাড়া একটা মুহূর্ত যায় না। শয়তান তো এটাই চায়। এক পাগলা সারা জীবন ইবাদত গুনাহ করেছে, পাপ করেছে, শয়তান তার কাছে গেছে। একজন লোক জিজ্ঞেস করলো যে শয়তান তুই, এই লোকটা তওবা করে যখন মসজিদে ঢুকে সারা জীবনের পাপ থেকে তওবা করেছে, তারে গোমরা করো কেমনে? এটা খুব সহজ। আমি তার কাছে যাই, গিয়ে বলি তুমি যে ইবাদত করো এটা আল্লাহ কবুল করবেন না, কারণ তুমি বড় পাপী, তোমার কথা আল্লাহ ডাইরেক্ট শুনবেন না। তুমি একজন পীর ধরো, ওই পীর যদি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলে তোমার জন্য সুপারিশ করে, তাহলে আল্লাহ শুনবেন। এইরকম একজন পীর ধরাইয়া দেই। এরপরে সে লোকটা পীর ধরে আর বিশ্বাস করে পীর ছাড়া আমি আল্লাহকে পাবো না। এই যে পীর ছাড়া আল্লাহকে পাবো না, আল্লাহর মধ্যে ডাইরেক্ট আল্লাহ শুনেন না, এইরকম আকীদা ঢুকাইয়া দেই, তারপরে আমার আর কোনো ডিউটি নাই, বাকি ডিউটি পীর সাহেব নিজেই আঞ্জাম দিয়ে থাকেন। এটা আমি কৌতুক আকারে বলছি, কিন্তু বাস্তব আছে চরমনাই পীরদের বইতে। যাকে সবচেয়ে হক্কানি পীর বলে, সব পীরদের একই আকীদা। আপনি যত হক্কানি বলেন, সব পীরের একই আকীদা। চরমনাই পীরের বই বেদে মারেফাতের 15 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, 34 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, লেখা আছে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না। আল্লাহ পাক তাকে কবুল করতে, পীর অনুনয় বিনয় করিয়া আল্লাহর কাছে বলিলে ওই অনুনয় বিনয়ের কারণে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেন। চরমনাই পীরের বইতে লেখা আছে যে লেখা না থাকে আমাকে ধরবেন, আর লেখা থাকলে কোরআনের সঙ্গে মিলান, কোরআনের সাথে এটার মিল আছে কিনা। কোরআনে পরিষ্কার বলা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, তোমাদের রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব। কোন ভাইয়া মাধ্যম আছে? নামাজে দাঁড়িয়ে আমরা বলি ইয়াকা নাবুদু, প্রত্যেক রাকাতে ফরজ আর সুন্নাত আর নফল, কোন নামাজ এরকম নাই যাতে সূরা ফাতিহা না পড়া লাগে। প্রত্যেক রাকাতে দাঁড়িয়ে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আপনি যখন নামাজে দাঁড়িয়ে ইয়াকা নাবুদু বলছেন, তখন ভাইয়া মাধ্যম আছে? নামাজে দাঁড়াইলে কোনো ভাইয়া মাধ্যম লাগে না, জিকির করতে গেলে কি লাগে? ভাইয়া মাধ্যম লাগে। তাহলে নামাজ দাঁড়ালে শুনেন কেমনে? এরকম ভাবে হজ করতে গেলেও বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। লাব্বাইক বলে আল্লাহ আমি হাজির, আল্লাহ কয় তোর হাজির আমি শুনবো না, তোর অন্তরের মধ্যে পীর আছে, তোর অন্তরে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, কত বাবা বসে আছে। তখন হাজির সাহেব কয় না না, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমার অন্তরে কোনো শরীক নাই, খাজা নাই, গাজা নাই, ল্যাংটা নাই, পীর নাই, বুজুর্গ নাই, সব উৎখাত করে সব শরীক বাদ দিয়ে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নেই, কোনো সিদার নাই, আমি সরাসরি তোমার ইবাদত করি। এরপরে আল্লাহ কয় তাহলে আসো। এরকম ভাবে পরিষ্কার বুঝতে হবে আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আলেমদের কাছে যাবেন কিসের জন্য? কোরআন এবং হাদিস শিক্ষা করার জন্য। একজন শিক্ষকের বেশি কিছু না। কিন্তু ওই পীরের কাছে মুরিদ হইতে হইবে, বায়াত নিতে হবে। বায়াতকে আমাইনে উপর তরিকায় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সাবেরিয়া, মুজাদ্দিদীকে আপনি শিরক করেছেন, বিদআত করেছেন। এরপরে আকীদা, ওই পীর আমার অন্তরে সবকিছু দেখে। পীর দেখে না আল্লাহ দেখে? আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন একমাত্র কে? পীরের মুরিদদের আকীদা হচ্ছে পীর অন্তরের খবর সবাইটা জানে। এটা কিসের হক্কানি কির বাতিল, সব পীরদের একই আকীদা। আপনি গভীরভাবে মিলেন, আমি না মিলে কোনো আন্দাজে কথা বলি না। আর এই কথাগুলো যখন আমরা স্পষ্ট করে দেই, তখন এই পীর এবং পীরের মুরিদগুলো আমাদেরকে প্রশাসনের কাছে বলে কি এরা জঙ্গিবাদী,
আর পাবলিকের কাছে বলে আহলে হাদিস। এরকম অপপ্রচার চালাচ্ছে। প্রশাসনের যে ভাইয়েরা এখানে আছেন, আপনাদেরকে বলবো, আমার লেকচার কোনো ঘরের কোনায় দেওয়া হয় না, লেকচার গুলো দেওয়া হয় মসজিদে। এই লেকচার গুলো গোপন রাখা হয় না, ছাড়া হয় ইন্টারনেটে। ইন্টারনেটের ঠিকানা এখানে রাখা আছে, আপনারা সেখানে ঢুকুন, সব লেকচার শুনুন। কয়েক বছরের লেকচার আছে, কয়েক শত লেকচার আছে, সবগুলো শুনুন। তারপরে দেখুন, আমাদের কোনো দল নেই, কোনো পার্টি নেই। ইসলামের জন্য যদি মনে করি খালেদা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা তার বিরুদ্ধে বলবো। ইসলামের বিরুদ্ধে যদি হাসিনা বলে, আমরা তার বিরুদ্ধে বলবো। আমরা ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি। আমাদের কোনো দল নেই, আমাদের কোনো ফেরকা নেই, আমাদের দলের নাম ইসলাম। দলের নাম কি? ইসলাম ছাড়া আমাদের কোন দল যদি খুঁজে পাও, বের করো। তোমাদেরকে বললাম, আমার পরিচয়, আমি একজন মুসলিম। মুসলিম ছাড়া আমার কোনো পরিচয় নেই। আমার নামের সঙ্গে চিশতি নাই, কাদেরি নাই, কোন তরিকার কোন লেভেল নাই। আমার পরিচয় কি? আমাদের সংবিধানের নাম হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ। আমাদের সংবিধানের নাম কি? এই কোরআন এবং সুন্নাহর ভিতরে যা আছে তা বলতে থাকবো ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত। আর কোরআন সুন্নায় যা নাই, এরকম ইবাদত যারা তৈরি করে, আমরা তাদের বিরুদ্ধে বলতে থাকবো ইনশাআল্লাহ। লাইলাতুল বারাতকে কেন্দ্র করে, বারাত, বারাত কি জিনিস? শবে বরাত, সব কি কোন আরবি শব্দ না ফার্সি শব্দ? এই ফার্সি শব্দ প্রমাণ করে আরবিতে শবে বরাত নাই, ইসলামেও শবে বরাত নাই। ইসলামের ইবাদতের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের ভাষা ফার্সি না আরবি? শবে বরাত ফার্সি না আরবি? সুতরাং শবে বরাত যখন আরবিতে নাই, আরবি ভাষায় আসে নাই, তাহলে কোরআন হাদিসেও নাই। কোরআন হাদিসে যেটা নাই, ওটা কোন ইবাদত হতে পারে না। ওটা ইরানের তৈরি হতে পারে, ইরাকের তৈরি হতে পারে, ভারতের কোন পীর বুজুর্গের তৈরি করা হতে পারে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আনেন নাই, আল্লাহ তাআলা দেন নাই। এটা নিশ্চয়ই তৈরি করা মানব রচিত বিদআত। শবে বরাতের হালুয়া রুটি বর্জন করবেন, শবে বরাতের পটকাবাজি করতে দিবেন না কাউকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।